হঠাৎ করেই সবার মধ্যে একটা প্ল্যান হয় যে একটু মায়ের মন্দিরে মায়ের দর্শন করে যদি আসা যেত খুব ভালো হতো। তো সেরকম সুযোগ সুবিধাও হয়ে গেল। তো ভগবানের যদি ডাক পড়ে তাহলে তুমি সেখানে কিন্তু ঠিকই যেতে পারবে। তা আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম মায়ের উদ্দেশ্যে, কালীঘাটে মন্দিরে চলে গিয়েছিলাম। সেখানে আমরা 4 নম্বর গেটটি দিয়ে ঢুকেছিলাম। সেখানে দুপুরবেলা এই যে লাইনটি দেখতে পাচ্ছ, সেই লাইনটা কিন্তু ভোগের প্রসাদ নেওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এখানে কিন্তু বিনামূল্যেই ভোগের প্রসাদ দেয়। আর এই 4 নম্বর গেটটা দিয়ে এমনি ঠাকুর দর্শনের জন্য ঢোকা যায় না হয়তো, ওখানে মানে ভিতরকার লোক থাকলে বা অনেক সময় কিছুটা টাকা নিয়েও ঢোকায়। তো আমরা ভিতরে চলে গেছিলাম মন্দিরে। গিয়ে আমাদের আগে একটা কি দুটো ফ্যামিলি পুজো দিয়েছিল, তারপরে আমরা মায়ের কাছে চলে যাই। তো আমার এক ভাই, সে মানে দেওর শাড়ি, ওড়না, ফল ফুল, মিষ্টি, মালা মায়ের জন্য অনেক কিছু নিয়ে যায়। আমিও মালা, মিষ্টি, ফল দিয়ে মাকে পুজো দিই। তো ঠাকুরমশাই ভালো করেই মন্ত্র পড়ে সব কিছু পড়িয়ে মায়ের পুজো দেন। নিচে শিব ঠাকুর রয়েছে, সেখানেও গঙ্গা জল, গোলাপ জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে সেখানে নমস্কার করে আরতি করে তারপর মায়ের অঞ্জলি নিয়ে সব কিছু করেই পুজোটা উনি সবটাই করেন। তো সুন্দর মতো আমরা মায়ের দর্শন করি, মায়ের পুজো অর্চনা করি। বেশ অনেকটা সময়ই আমরা ভিতরে ছিলাম, মায়ের দর্শন পাই। তো পুজো দেওয়ার পরে আমরা মাকে তখন ভোগ দেওয়া হয় দুপুরবেলা, সেজন্য মন্দির প্রাঙ্গণ পুরো ফাঁকা করে দেওয়া হয়। মন্দিরটা কিন্তু প্রচণ্ডই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মানে প্রত্যেকটা কোণা মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমি এর আগেও কিছুদিন আগে অক্টোবর মাসে লাস্ট গেছিলাম, তখনও দেখেছি মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে যাকে বলে। খুব সুন্দর করে মায়ের পুজো হলো। তারপরে কিছুক্ষণ পর মায়ের ভোগারতি সব কিছু হওয়ার পরে মায়ের প্রসাদ এক এক করে দেখছি বেরোচ্ছে এরকমভাবে, সবাই প্রসাদ নিয়ে আসছে। তারপরে ওটা মনে হয় গেটটা খুলেছিল 3:30 নাগাদ, হয়তো টাইমটা আমি ঠিক দেখিনি। মন্দির দরজা খুলে দেয় মানে ভক্তদের জন্য, তারা প্রসাদ পায়। প্রসাদ যে একদম ভরপেট দিচ্ছে সবাইকে সেরকম নয়, মানে এক হাতা করে করে প্রসাদ দিচ্ছে, কখনো খিচুড়ি, কখনো পায়েস, এক এক সময় এক একটা দিচ্ছে, একটা শেষ হয়ে গেলে আরেকটা দিচ্ছে। মানে প্রসাদ তুমি পাবে এটা নিশ্চিত, যতজন দাঁড়াবে ততজনকেই প্রসাদ দেবে। সেদিন ছিল শনিবার, তো আমরা একটুখানি প্রসাদ পেলাম, প্রসাদ নিলাম ওখান থেকে। তারপরে আমাদের ওখানে বলা ছিল মায়ের জন্য ভোগ লাগানো হয়েছিল, তো আমাদের ডালা দেওয়া ছিল, সেই ডালা আমাদের জন্য ছিল। ওটা এখন না, সবাইকে প্রসাদ দেওয়ার পরে ওই প্রসাদ আমাদেরকে বিতরণ করা হয়। তো ওই ফাঁকে আমরা যতক্ষণ সব কিছু ঠাকুরের মায়ের পুজো সব রেডি হচ্ছিল, আমরা মন্দির প্রাঙ্গণটি চারিদিকটা ঘুরে দেখছিলাম। সেখানে এইটা ষষ্ঠী মায়ের মন্দির, যেখানে ষষ্ঠী মা রয়েছেন। সেখানে কিন্তু অনেকেই অনেক রকম মানত করে, নানা রকম তালা, ঘণ্টা, নানা রকম সুতো সব কিছু লাগানো রয়েছে। তারপরে আমরা ওখান থেকে ঠাকুরের মায়ের ভোগের প্রসাদ নিয়ে তারপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ওখানে কিন্তু একটা শিব মন্দিরও রয়েছে। আমি এর আগে যতবারই গেছি কোনো বাড়ি শিব মন্দির বা ষষ্ঠী মায়ের মন্দিরে কিন্তু আমার কখনো যাওয়া হয়নি, এই প্রথমবারই আমি ওইগুলোও দর্শন করি। বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা জায়গা প্রচণ্ড পরিষ্কার, এমনকি প্রসাদ পেয়ে যে হাত ধোয়ার জায়গাটা গেছি সেই জায়গাটাও খুব পরিষ্কার, এবং প্রত্যেক কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো মন্দিরের। তো মন্দিরে মায়ের পুজো করে কিন্তু মনটা অনেক শান্ত হলো।